ভাইয়া আমাকে একটা পানির বোতল দেন। ঠিক আছে এই নিন পানির বোতল। ছুটি এই বোতলটা রাখো। ভাইয়া এই নিন আপনার টাকা। ছুটি তাড়াতাড়ি পানি খেয়ে আমাকে একটু দিও। আরে বাবা দাঁড়াও। আরে কি হয়েছে ছুটি, তুমি আমাকে বোতলটা ফেলে দিতেছ না কেন? বাবা তুমি এই বোতলটা এভাবে পেলো না, তাহলে ছুটি আমি কিভাবে ফেলবো? বাবা এই বোতলটা চাপড়াটা খুলে এভাবে মুড়িয়ে যদি বোতলটা এভাবে মোড়ানো হয়ে যায় তাহলে আবারও চাপড়াটা লাগিয়ে দিও। আগে এভাবে করে নিও। ছুটি এতে কি পার্থক্য আছে? যেভাবে হোক ছুড়ে ফেলো। বাবা স্কুলে ম্যাম আমাদেরকে শিখিয়েছিলেন যদি আমরা বোতলটা এভাবে ছুটে ফেলি তাহলে কেউ এটা ব্যবহার করবে এবং আমাদের কাছে বিক্রি করে দিবে। আরে ঠিক আছে ছুটি, এখন থেকে যেগুলো বোতল পাবো এভাবে ছুটে ফেলবো। আর তুমি এখানে বসো। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি আমার বোতলটা এখানে ফেলিয়ে দে। এই দেখো বোন, আমরা তো আজকে অনেকগুলো বোতল পেয়ে গেছি। আরে এই বোতলটা এভাবে মোড়ানো কেন? তাড়াতাড়ি এটাকে ফুলিয়ে নেই। আরে এই বোতলটা ওরা নিয়ে কি করছে? চলো এগুলো বিক্রি করি। ছুটি এই খাবারগুলো তাড়াতাড়ি আমরা খেয়ে ফেলি। বোতলটা তাড়াতাড়ি সেবড়া করে ফেলি। বাবা বোতলটা এভাবে পেলো না, এটা তো ভুল ছিল বাবা। তুমি তো আমাকে এভাবে বলেছিলে বোতলটিকে ছুটে ফেলতে। দুঃখিত বাবা, আমি তোমাকে সঠিক উপায় বলতে পারিনি। তার আগে তোমার যদি হাত থাকে তাহলে এসবটির জন্য লাইক সাবস্ক্রাইব করে যাবে। ছুটি তাহলে সঠিক উপায় কোনটা? বাবা এই বোতলের সাপড়াটা খুলে হাত দিয়ে টিপে দাও এবং বোতলের সাপড়াটা এটার ভিতর ঢুকিয়ে ফেলো। বাবা এখন এই বোতলটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এখন বোতলটা কেউ মনে ব্যবহার করতে পারবে না। সঠিক উপায়ে চলতে পারলে আমরা রোগ প্রতিরোধ কমাতে পারি। আরে বাহ ছুটি, তুমি তো একেবারে ঠিক কথা বলেছো। এখন থেকে আমি সব সময় এভাবে বোতলটা ছুড়ে ফেলবো। এইবার আমরা বাড়িতে চলে যাই।